আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গের আজকের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি 5টি তাফসীর গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। একটা হলো তাফসিরে তাবারি, দ্বিতীয় হলো ইবনে কাসির, তৃতীয় আহকামুল কোরআন, চতুর্থ কুরতুবী, পঞ্চম হলো তাফসিরে কাশাফ। এই 5টি তাফসীর গ্রন্থ এবং বেশ কিছু হাদিস থেকে এই আলোচনা আনা হয়েছে। তো তাফসিরে তাবারিতে উল্লেখ আছে যে সূরা ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দ্বারা তার প্রশংসা শুরু করেছেন। এটা এই জন্য যে বান্দার উপরে আল্লাহ তাআলার অসীম নিয়ামত রয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইতেই তিনি আমাদের পার্থিব সকল উপকরণ, জীবন ধারণের সকল সামগ্রী, আমাদের সুখ শান্তি আরামায়েশ, আমাদের খাদ্যদ্রব্য, বস্ত্র সব কিছুই তিনি দান করেছেন এবং তার এই নিয়ামত সার্বক্ষণিকভাবে চলমান রেখেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত এক এক করে গণনা করো, কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন আমাদেরকে। তিনি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদের কঠিন শাস্তি দেব। তাহলে আল্লাহ